ওই ভিডিওটা কেটে গেল, আমি সাউন্ড বাড়াই দিকে মানে মনে হয় কেটে গেছে, বুঝতে পারিনি। আমি মতো ভিডিওতে ভালো অভিজ্ঞ না, মানে ভিডিওতে না, মানে মোটামুটি মোবাইলের যে কিছু বেসিক ফাংশন আছে, বেসিক ফাংশন ছাড়া এক্সট্রাঅর্ডিনারি কিছু ফাংশন আছে ওগুলো সম্পর্কে আমি একদম বিশেষ অজ্ঞ বলা যায়, মানে পারি না বললেই চলে। তো যদিও আগ্রহ এরকম নাই, আগ্রহ থাকলে নিশ্চয়ই পারতাম। আস্তে আস্তে আগ্রহ হবে আর কি, যদি রেগুলার ব্লগিং করি বা কোথাও গেলে ভিডিও করি। আসলে এভাবে তো করা হয় না, ভালো লাগে না আর কি। বয়স যত বাড়তেছে মনে হয় ইচ্ছা অনিচ্ছার ব্যাপারগুলো মানে মাথা ছাড়া দিয়ে উঠতেছে। কিছু কিছু ব্যাপার ভালো লাগে না, মানে ভালো লাগে কোনোভাবেই। আর ভালো না লাগলে তো আসলে জোর করা যায় না, মনের উপর জোর করা যায় না। এই যে সুন্দর একটা রাস্তা, মানে ভিআইপি রাস্তা তো তেমন কোনো যায় ঝামেলা নাই, বিশেষ করে রিক্সার যে মানে রাস্তা দখল। বাহ, সুন্দর সুন্দর হাজারি বেলির মতো মনে হয়েছে, বাট বুঝতে পারিনি একদম, মানে গাছটা টাইপের যে অনেক ফুলের সমারোহ। ওই যে কলাবতী, ভিআইপি রাস্তার এই সুবিধা, মানে তেমন কোনো ঝামেলা থাকে না, নির্বিঘ্নে যাওয়া যায় যদি নিজে ট্রাফিক আইন মাইনা চলে, এটা কোনো সমস্যা হয় না। এদিকে রাস্তাও সুন্দর, চলতেও ভালো লাগে। আর বর্তমান আজকের যে ওয়েদারটাও খুব মানে খুব সুন্দর, মানে বেশি রোদ নাই, রোদ থাকলেও রোদের তাপটা নাই, আর হালকা বাতাস আছে তো এই জন্য তাপটা অতটাও গায়েও লাগে না, মানে ভালো লাগতেছে। বরঞ্চ বাসায় বসে বসে অনেক সময় বোর হয়ে যায়, রান্না বান্না বেশি যে দিয়ে প্রতিদিনের যে দৈনন্দিন কাজকর্মগুলো আছে কাজকর্মগুলো করে বসে থাকি, শুয়ে থাকি, নামাজ কালাম শেষ করে যা করি, ভালো লাগে না। আর ডিপ্রেশন খুব খারাপ একটা জিনিস, তো ডিপ্রেশন মানুষকে ধ্বংস করে দেয়। তো ভাবলাম নিজে যে ডিপ্রেশনের চাদরে ছিলাম সেই চাদর থেকে বের হয়ে আসি, বের হয়ে দেখি আলোর দিকে যাই কী করে। ঢুকতে দিল না, কিন্তু ওদিকটা বেরোতে দিব কিনা সেটা তো সন্দেহ, বুঝো নাই? দিতে পারে, ওদিকটা বন্ধ থাকলে তো আবার বের হইতে পারবো না। সোজা ওই রাস্তায় উঠো। রাস্তা কদিন বাগান বিলাস একদম মরা মরা অবস্থা, দু একটা ফুল আছে, ডালে কোনো পাতা নাই বললেই চলে, কয়েকটা ফুলই চোখে বসতেছে। এই হচ্ছে বসুন্ধরা পরিকল্পিত নগরী, যেখানে আসলে পরিকল্পনার কোনো শেষ নাই। চোখের পলকে মনে হয় মানে বিল্ডিংগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। কয়দিন আগেও মনে হয় খালি খালি দেখলাম, এখন একদম ভরা ভরা। যেখানে পরিকল্পনা আছে সেখানে সব কিছু প্রি প্ল্যানিং আসলে জীবনে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা কোনো কাজ করার আগে যদি প্ল্যান করে করি
তাহলে দেখা যায় কি যে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছানো যায় এবং আমাদের যে আমরা যেরকম একটা আউটকাম চাই সেই আউটকামও কিন্তু পাই। কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ কোনোরকম প্রি প্ল্যান করি না, মানে কাজ করার আগে হঠাৎ করে হন্ততন্ত হয়ে কাজ করি, দেখা গেছে কাজের যে ফলাফল হিসেবে চাই একদম 16 আনা, কিন্তু হয় কি 4 আনাও হয় না। কারণ আমার তো কোনোরকম প্রি প্ল্যান নাই। আমার যদি পরিকল্পনা থাকতো আগে পূর্ব প্রস্তুতিও থাকতো, তো সেই হিসাবে আমি কাজটাকে আমার গোলটাকে আমি সেট করতে পারতাম, কীভাবে কী কাজটা করা যায়, কীভাবে করলে আমি আউটকাম ভালো পাবো বা আমার ক্ষতির সম্মুখীন হব না, সেই কাজটা করি করলে অবশ্যই আমাদের আউটকাম ভালো হবে। যদি অনেক কিছু মানে আমরা বলি না যে জানি অনেক কিছু কিন্তু মানি না, সত্যিই আমরা জানি কিন্তু মানি না, মানতে চাই না, মানতে নারাজ। সব কিছুর ক্ষেত্রেই নিজের কিছু ক্ষেত্রে উস্তাদি করি না, না সমস্যা নেই, দেখতে হবে না, এত পরিকল্পনা দরকার নেই, আমরা এমনিই পারি। এই এমনিই পারি বলার মধ্যে যে জোর, কিন্তু এই জোরটা যদি আমাদের প্ল্যানিংয়ের ক্ষেত্রে কাজে লাগাই তাহলে কিন্তু অনেক কিছুই সম্ভব হতো। এটা আমার আপনার আমাদের সবার ক্ষেত্রে পরিকল্পনা অনেক বড় একটা জিনিস। লক্ষ্যবস্তু আমাদের লক্ষ্যায়ন করতে চাই, তারপর লক্ষ্যবস্তু বোঝাতে চাই, অবশ্যই আমাদের পরিকল্পনার সাথে নিয়ে পূর্ব প্রস্তুতি নেই, তারপর সামনে আমি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাই। এই যে আজকে আসলাম মানে এই রাস্তাটা মানে গেটটা সাধারণত সবসময় খোলা থাকে, কিন্তু আজকে খোলা ছিল না। যদি একটু খোঁজখবর নিয়ে রাখতাম বা গুগল ম্যাপে দেখতাম বা যে কোনোভাবেই চেষ্টা করতাম, তাহলে কি হতো আমাদের এই যে ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরির সময়টা থেকে বাইসে যেতাম, তাই না? তাহলে আমরা একটু আগেই চলে যেতে পারতাম যেখানে আমরা যেতে যাচ্ছিলাম বা যাচ্ছি, তো আমাদের একটু সময়টা পিছিয়ে গেল না। এটা আসলে রেয়ার কেসটা এরকমভাবেই, সবসময় তার পরিকল্পনা চলা যায় না। প্রচুর ধুলা, একটু বৃষ্টি হইলে এই ধুলাটা অবশ্য কমে যেত। কাদা হয়ে যায়। আচ্ছা যে ভালো লাগে দেখতে। আমার সাইক্লিং করতে আমার অনেক মন চায়। কিন্তু সাইক্লিং করতে গেলে দেখা গেছে এখন বাচ্চারা ঢাকায় থাকবে, মানুষ ঢাকায় থাকবে, সেটা বুঝতে পারি। সেই কারণেই আসলে সাইক্লিংটা করা হয় না, করা হয়েছে